আজকে সেই লীলা শুনবেন। এক বাজারে একজন মাংস কাটতো, ভেবে দেখুন, এক বাজারে একজন মাংস কাটতো, আর সেই মাংস কাটতো যার তিলক নেই, মালাও নেই, কিন্তু ওই মাংস কাটতে কাটতে হরিনাম করত। যে একজন কসাই, যে একজন কসাই যার পশু পক্ষীকে কেটে বিক্রি করাই যার কাজ, পশু পক্ষীকে কেটে বিক্রি করাই যার কাজ, যার জীব হত্যা করে মানুষকে তিনি খাওয়াতো, মাংস খাওয়াতো, পশু পক্ষী খাওয়াতো, সে একজন কসাই। তাহলে সে কি করে ভগবানকে পেল? আজকে সেও ভগবানকে পেল। আজকে সেই বিষয় নিয়ে আপনারা আমার মুখ থেকে শুনবেন। কাশীর বাজার, বেনারস কাশী, আর সেই কাশীর বাজারে এক ওই কসাই যার নাম হলো সদাই। কি নাম বললাম? সদাই। তাকে কাশীর বাজারে মানুষ বলতো সদাই কসাই। আর সেই সদাই কসাই তিনি ওই পশু পক্ষীকে কেটে মানুষের পেট ভরাতো। কত বড় পাপ কাজ! কিন্তু সে ভগবানকে পেয়ে গেল। ভগবান প্রমাণ করে দিল যে কর্মময় জগতে এসেছো, যেটা তোমার কর্ম তোমাকে সেটা করতেই হবে, কিন্তু কর্মের মাধ্যমে তুমি যদি আমাকে ডাকো তাহলে কোনো কর্মটাই ছোট নয়। যে কোনো কর্মের মধ্যে তুমি আমাকে ডাকো, আমি কোনো জাত বিচার করব না, আমি একদিন সাক্ষাৎ রূপে তোমাকে দেখা দেব। হরি বল, হরি বল। এই সদাই কসাই বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী সাক্ষাতে তিনি দর্শন করেছেন। আসুন আজকে আমরা সেই লীলা আস্বাদন করি। যে দেখুন, ভগবানকে পেতে গেলে আপনাকে কিছু চিন্তা করতে হবে না, শুধু ভক্তিতে তাকে ডাকুন, আর যে যা কর্ম করছেন সেটা করুন, কিন্তু কর্মের মধ্যেও যদি কৃষ্ণর প্রতি ভক্তি থাকে তাহলে আপনিও ভগবানের দেখা পেতে পারেন। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলো হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক কসাই ভক্তের কথা এখন কহিব। এখন কাশীর বাজারে ছিল তার মাংসের দোকান। সকাল বেলা কত পশু পক্ষী নিয়ে তাদের প্রাণে মেরে সেই মাংস লয়ে বিক্রি করত ওই হাটে বাজারে।
কিন্তু অন্তরে সর্বদাই গাহে কৃষ্ণ নাম, বলে মধুর মধুর হরিনাম। আর একটু করা যাবে? হরি হরি বল 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 গৌর হরি বল, হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার হরি হরি আমার বল, গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল। আমার হরি হরি বল। হ্যাঁ, বলিয়ে রাধা মাধব কি জয়। চলো এদিকের হলোটা কি? স্বামী আর স্ত্রী। স্বামীর নাম হচ্ছে কেশব, স্ত্রীর নাম হচ্ছে কান্তি। কেশব আর কান্তি, এদের বিয়ে হয়েছে তো অনেক দিন। এখন বিয়ে হলে দেখবেন স্বামী কি চায় যে তার স্ত্রী একটা বংশের প্রদীপ চালুক, বাড়িতে টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু বাড়ির মধ্যে যদি কোনো বাচ্চা ছেলে না থাকে বাড়িটা দেখবেন ফাঁকা ফাঁকা মনে হয়। মায়ের দেখবেন খেলার সাথে কখনো ছেলেকে মারছে, কখনো বকছে, আবার কখনো কোলে তুলে নিয়ে আদর করছে, মায়ের একটা সময় কেটে যায়। তবে এইটুকু বলতে পারি, মা যদি না থাকে ছেলে মানুষ হবে না। মানে একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় মানুষ হবে কি? হবে না। সেটা মায়েরই কর্তব্য, মাই পারে। তেদের ঘরে কোনো সন্তান নেই, কেশবের মনে ওই একটাই চিন্তা, আমি একটা সন্তান পেলাম না, বয়স তো বাড়ছে, আজ 50 বছর হতে চললো, আমি একটা সন্তান পাচ্ছি না, সন্তান পাচ্ছি না। একটা ছেলে পাওয়ার জন্য ব্রত করছে, বার করছে, কালীর কাছে যাচ্ছে, দুর্গার কাছে যাচ্ছে, সবার কাছে গিয়ে ওই মানত করছে যে আমাকে একটা ছেলে দাও, একটা ছেলে দাও, একটা ছেলে দাও। কান্তি একদিন বলে উঠলো, দেখো একটা ছেলে পাওয়ার জন্য তুমি এত চারিদিকে বার ব্রত করছো, আমি দেখেছি কখনো একটা পাথরকে জড়িয়ে ধরে বলছো যে তুমি আমার ভগবান, কখনো গাছকে জড়িয়ে ধরে বলছো তুমি আমার ভগবান, আমাকে একটা পুত্র সন্তান দাও। আমার মন বলছে তুমি আসল ভগবানের কাছে পৌঁছাও। কোথায় যাব বলো তো? এই কাশীরই শেষ প্রান্তে একটা কৃষ্ণ মন্দির আছে, একটা কৃষ্ণ মন্দির। সেই মন্দিরে গিয়ে তুমি মানত করো, মন্দিরে গিয়ে মানত করো, দেখো ভগবান তোমাকে অবশ্যই ফল দান করবে। ঠিক আছে, তাই হবে। এখন কেশব কি করেছে কি, সকালবেলা স্নান করে কৃষ্ণ মন্দিরে চলে গেছে, কিন্তু কৃষ্ণ মন্দিরে যেই উঠতে গেল, ওপরের পূজারী ব্রাহ্মণ বলে উঠল, কে রে? আমি কেশব। পুরো নামটা বল। কেশব কসাই। কসাই মানে তুই পশু পক্ষী বলি? হ্যাঁ। মন্দিরে উঠছিস, তোদের মতো মানুষগুলো মন্দিরে এসে মানত করলে তোরা ভগবানের কৃপা পাবি? তোদের তো মন্দিরে উঠতেই দেয়া যাবে না। কেন? আমি একবার উঠি মানত করব? না 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 না, মানত করা যাবে না। ওই দূরে দাঁড়া, ওইখানে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যায়। মন্দিরে ওঠার অধিকার হলো না কেন? ছোট জাত বলে, মাংস বিক্রি করে খায় বলে, ছোট জাত বলে তাকে মন্দিরে উঠতে দিল না।
অদূরে দাঁড়িয়ে ভগবানকে প্রশ্ন করলো, ভগবান ভগবান পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ, কোনো জাত করে পাঠাওনি, পাঠাচ্ছ কি? কিন্তু ছোট বড় কোথা থেকে আসছে? আজকে নামের পেছনের জন্যই তো এ ছোট জাতে বড় জাত, তাই না? কে দাস, কে মন্ডল, কে খাঁড়া, কে পল্লে, কে ভট্টাচার্য, কে চ্যাটার্জি, এরই মধ্যে বিচার হয়ে যাচ্ছে ছোট জাত বড় জাত। কিন্তু কারা সমাজকে বাঁচিয়ে রেখেছে সেটাকে লক্ষ্য রেখেছে। ছোট জাতের মানুষ যদি না থাকতো তাহলে বড় জাতের মানুষ কোনোদিন বেঁচে থাকতো না, এটা অপ্রিয় সত্য। মুচি কি করে? জুতো সেলাই করে, করে তো। মুচি চামড়া কেটে জুতো তৈরি করে, জুতো সেলাই করে, আর সেই জুতো পরে বেড়ায় কারা? ওরা যদি বন্ধ করে দেয় আমরা হাঁটতে পারবো, আমরা কোথাও যেতে পারবো? কিন্তু ওরা ছোট জাত, আমরা বড় জাত। চামড়া কেটে খোল তৈরি করে কারা? মুচি। ওদের চামড়া কাটাই কাজ। চামড়া কেটে কেটে খোলকে তৈরি করলো, দেখো সেই খোল গিয়ে মন্দিরে বাজে। কে যে মুচির ছেলে ছোট জাত বলে মন্দিরে উঠতে পারে। একই দুর্গা মঞ্চে ঢাকি ঢাক বাজায়, পূজারী আরতি করে যায়। ঢাকি যদি ঢাক না বাজায় পূজারী ব্রাহ্মণের আরতি হবে, কিন্তু আরতি শেষ হয়ে গেলে ব্রাহ্মণকে প্রণাম করে যায়, কোনদিন মুচির ছেলে ঢাকিকে প্রণাম করে। এগুলো তো সেলুনে যারা চুল কাটে তারা কি পরামানিক? নাপিত, ছোট জাত। কিন্তু ওরা যদি স্ট্রাইক করে চুল কাটা বন্ধ করে দেয়, আমাদের বন মানুষ হতে কম দিন লাগবে। আমাদের বন মানুষ হতে তো বেশি দিন লাগবে না। বাড়ি থেকে মরে গেছে, তোমার ওষুধ ছাড়বে, ওদের ডাকো, নখ চেঁচে দিলে তবে ওষুধ ছাড়বে। আবার আজকাল সেলুন দোকানে তো গিয়ে আমি তো দেখেছি যে এক একটা ছেলে ওই সেলুন দোকানে এসেই বলে এদিকটা লাল করে দাও, এদিকটা নীল করে দাও। কি বয়স্ক মানুষগুলোর একটু চুল পেকে গেলে নাতিগুলো বলে, দাদু তোমার চুল পেকে গেছে, দাঁড়াও চুল একটু কলপ করে দিই, কালো হয়ে যায়। তাহলে চুল পেকে গেলে একটু কলপ করে কালো করতে চায়, আর এরা কালো চুলকে লাল নীল করে সাজাচ্ছে। কারো তো মুরগির মতো ঝোঁট। বলো তো। যাই হোক, আমাকে যখন মন্দিরে উঠতে দিল না, আমি এই জায়গাতে দাঁড়িয়ে ভগবানকে ডাকব, ভগবান আমি এসেছিলাম তোমার কাছে, কিন্তু তোমাকে আমি দেখতে পেলাম না, কারণ আমি ছোট জাত বলে। কিন্তু আমি এইটুকু জানি, তুমি মন্দিরে থাকো না, মসজিদে থাকো না, গির্জায় থাকো না, যেখানে ভক্তরা চোখে জল দিয়ে তোমাকে ডাকে, তুমি সব ছেড়ে সেই জায়গায় উপস্থিত হও। তাহলে তুমি এসো। আমি মন্দিরে উঠতে পারিনি তো কি হয়েছে? তুমি এসো, তুমি এসো আমার কাছে। তুমি আমাকে কৃপা করে যাও, আমায় কৃপা করো। এই চোখ বন্ধ করে চোখে জল দিয়ে কেশব যখন ভগবানকে ডাকছে, হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে কষায়ের কাপড়টা টেনে ধরেছে। কেশব, কেশব চোখ খুলে দেখতে পাচ্ছে একটা বাচ্চা ছেলে। বলে, তুই মন্দিরে উঠতে পারিস না? তুই কোন জাতি? বলে, আমার কোনো জাত নেই। বলে, থাকিস কোথায়? বলে, আমি মন্দিরেই থাকি। মন্দিরে থাকিস? আমার কাছে এলি কেন? না, যেটা জানাচ্ছ সেটা কেউ বুঝতে পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি। তুই বুঝতে পারছিস? হ্যাঁ। তাহলে তুই কে? আমি আমি অন্তর্যামী ভগবান।
অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান, হরি 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 বল। অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান, আমি অন্তর্যামী ভগবান, আমি অন্তর্যামী ভগবান, অন্তর্যামী ভগবান, অন্তরে আমি আছি চিরদিনই, অন্তরে আমি আছি চিরদিনই, অন্তরে আমি আছি চিরদিনই, অন্তরে আমি আছি চিরদিনই, বাহিরে যদি খোঁজো দেখা নাহি পাই, বাহিরে যদি খোঁজো দেখা নাহি পাই, তুমি বাহিরে যদি খোঁজো দেখা নাহি তুমি পাই, বাহিরে যদি খোঁজো দেখা নাহি পাই, আমি কারণেরও কারণ, আমি কারণেরও কারণ, আমি কারণের কারণ, কারণের কারণ, আমি দিন কেরা করতে পারি, দিনকে রাত করতে পারি, রাতকে দিন আমি করতে পারি, রাতকে দিন আমি করতে পারি, আমি মরা গাছে ফুল ফোটাতে পারি, নদীতে জুয়ার ভাটা খেলাতে পারি, আমি মরা গাছে ফুল ফোটাতে পারি, নদীতে জোয়ার ভাটা খেলাতে পারি, তাই কারণেরও কারণ আমি অন্তরে জানি ভগবান, আর কারণের কারণ অন্তর্যামী ভগবান, ভগবান ভগবান ভগবান, ভগবান, ভগবান ভগবান ভগবান, ভগবান, তোমারি চরণে আমি করি গো প্রণাম। কেশব কি করেছে? চরণ দুটা জড়িয়ে ধরেছে। ওঠো, চরণ ধরছো কেন? ওঠো, তুমি তো একটা সন্তান চাইছো। হ্যাঁ। বলো, তুমি সন্তান যেটা চাইছো, তুমি কেমন সন্তান চাও? কেশব বলে বললো, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, দিন রাত হরিনাম করবে, তোমার নাম কীর্তন করবে, ঠাকুর ঘরে প্রদীপ জ্বালবে, ধূপ জ্বালবে, তেমন একটা সন্তান চাই। আমি তো কসাই, কাশির বাজারে আমার দোকান, আমি পশু পক্ষীকে মেরে কেটে মাংস তৈরি করে মানুষের কাছে আমি পেট ভরাই। আমি এমন ছেলে চাই না, সেও মাংস কাটবে, সেও জীব হত্যা করবে, এমন ছেলে আমি চাই না। তুমি আমাকে একটা হরিভক্ত সন্তান দাও, তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। পাবে না, পাবে না।
তুমি কৃষ্ণ ভক্ত সন্তান চাইছো, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান তুমি পাবে না। তুমি যে কর্ম করছো ছেলে পাবে, কিন্তু ও একদিন মাংস বিক্রি করে মানুষের পেট ভরাবে। চাই না এমন ছেলে। এমন ছেলের মুখে আমি বাবা ডাক শুনতে চাই না। অভিশাপ। তোমার ঘরে যে ছেলে জন্ম নেবে একটা অভিশপ্ত ছেলে, তাকে তার গুরুদেব অভিশাপ দিয়েছিল যে তাকে ওই মাংস বিক্রি করে খেতে হবে। সেই অভিশপ্ত ছেলে তোমার ঘরে জন্ম নেবে, কিন্তু এমন ছেলে দেবে কেন? কারণ এমন ছেলে না পেলে তোমরা উদ্ধার হবে না। তাহলে হরিনাম করবে, হরিনাম করবে, ওই মাংসও করবে, পশু পক্ষী বলিও দেবে, কিন্তু সর্বদাই মুখে তার কৃষ্ণ নাম থাকবে, সর্বদাই মুখে তার হরিনাম। হরি বল, হরি বল। এই অভিশপ্ত ছেলেটা কে? এই যে গুরু, सदगुरु पाए भेद ना बचाए, ज्ञान करे उपदेश, जब कोयला से मंगला छोटे आग करे प्रवेश। আচ্ছা বলুন তো, কয়লা কালো না সাদা? আচ্ছা কয়লা কিসের দ্বারায় সাদা হয়? ওকে যদি শ্যাম্পু সাবান মাখানো যায় সাদা হবে? সাদা হবে কি? ওকে সার্প দিয়ে ধুলে সাদা হবে? কিন্তু কয়লা সাদা হবে কিসে? আগুনে পুড়লে। আগুনে পুড়ে গেলে কয়লা দেখবেন আর কালো থাকে না, সাদা হয়ে যায়। তদ্রূপ গুরু, আমাদের ভেতরে যে ময়লা, ভেতরে যে ময়লাগুলো জমে আছে, গুরু কি করে? কানে মন্ত্র দেয়, নাম দেয়। নাম, নামের একটা গুণ আছে, নামা গুণ। নামের গুণে জলে পাথর ভাসে, অন্ধ মানুষ চোখে দেখতে পায়, খোঁড়া মানুষ পর্বত ডিঙিয়ে যায়। তাহলে গুরু যখন সেই নাম তোমার কানে দেবে, সেই নামটা আগুনের মতো ভেতরে প্রবেশ করে তোমার ময়লাগুলোকে পুড়িয়ে সাদা করে, তুমি পবিত্র হও। আর সেই পবিত্র মনে গুরুর কৃপায় কৃষ্ণ ভজন করলে তবেই গুরুর কৃপা। হরি বল। সেই জন্যে বলে আশ্রয় করো, আশ্রয় করিয়া ভজে, তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। জীবনে আশ্রয় করতে হবে। কি? যার আশ্রয় আছে দেখবেন তার মালিকও আছে, যার আশ্রয় নেই তাকে দেখার মতো কেউ নেই। তা গুরু শিষ্যর ভেতরটা পবিত্র করে, কিন্তু শিষ্য যদি গুরুকে মানুষের মাংস রান্না করে খাওয়া, শুক্রাচার্য দৈত্যদের গুরু, আর দেবতাদের গুরু হচ্ছে কে? বৃহস্পতি। দেবগুরু কাকে বলা হয়? বৃহস্পতি। তাহলে দৈত্যদের গুরুকে শুক্রাচারী, আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। এখন দুটো গুরুর মধ্যে তফাৎ কোন জায়গায়? না, দৈত্যদের গুরুর কাছে একটা মন্ত্র আছে, যে মন্ত্রর নাম হলো সঞ্জীবনী মন্ত্র। সঞ্জীবনী মন্ত্র। এই মন্ত্র দ্বারায় দৈত্যরা যারা মরে যায়, সেই মরা গুরুর কাছে নিয়ে আসে, আর গুরু কি করে মন্ত্রের দ্বারায় সেই সব দৈত্যদের আবার বাঁচিয়ে। কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে কিন্তু মরাকে বাঁচাবার কোনো মন্ত্র নেই। তাই একদিন দেবতারা চিন্তা করলো যে এই যে গুরু শুক্রাচার্য,
ওর কাছে যে মন্ত্র আছে ও তো যেই মরে যাচ্ছে তাকেই বাঁচিয়ে দিচ্ছে, তাহলে তো দৈত্য তো রয়েই যাবে। আর ওরা শেষ না হলে তো এই যুদ্ধ কোনোদিন থামবে না। এই যে দেবতা দৈত্যদের মধ্যে যে সর্বদাই যুদ্ধ লেগে থাকে, তো এটা তো কোনোদিন থামবে না। তাহলে ওই মন্ত্র স্বর্গে আনতে হবে, ওই মন্ত্রকে স্বর্গে আনতে হবে। কিন্তু মন্ত্র স্বর্গে আনবে কি? দৈত্যরা দেবতাদের দেখলেই যদি মেরে ফেলে, তাহলে মন্ত্র নেবার জন্য ওই স্বর্গ থেকে কোন দেবতা যাবে? ইন্দ্রকে বললো তুমি যাও না, বলে ওরে বাবরে একদম যাওয়া যাবে। বরুণকে বললো তুমি যে, বলে যাওয়া যাবে না। তাহলে যাবে এটা? সবাই চিন্তা করছে। এখন সবাই যখন চিন্তা করছে, আর ঠিক সেই সময় বীণা যন্ত্র বাজাতে বাজাতে সেই ভদ্রলোক আসছে। ভদ্রলোককে জানেন, যিনি বীণা যন্ত্রে হরিনাম করে? জানেন তো? নারায়ণ নমো নারায়ণ, একবারে হরি 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 নমো নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী। ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, আমার ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি, ওহে প্রভু নারায়ণ ওহে শ্রীহরি। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি জয়। আমি জানতে চাই যে চিন্তার কারণটা কি? এই যে মাথা নিচু করে যে বসে বসে চিন্তা হচ্ছে, কারণটা কি? ইন্দ্র বলল, নারদ তুমি তো ভব ঘুরে, তুমি কি করে জানবে? তুমি কি করে জানবে আমাদের চিন্তার কারণটা কি? হ্যাঁ, এই স্বর্গ রাজ্য দৈত্যদের হাতে চলে যাচ্ছে, বুঝেছ? এ দুদিন পরে হরিনাম বন্ধ করে দিতে হবে, হরিনাম আর করা যাবে না। কারণটা কি? আরে কারণ হলো একটাই, দৈত্যরা যারা মরছে, দৈত্যর গুরু ও বাঁচিয়ে দিচ্ছে, কিন্তু আমরা যে মরছি আর কেউ বাঁচছে না। তাহলে আমাদের কমছে, ওরা যেমন ছিল তেমন আছে। কি এই তো কটা দেব দেবী আর আছে, সব তো মেরেই ফেলেছে। চিন্তা, নারদ বলল এত চিন্তার কারণ কি? দৈত্য গুরু শুক্রাচার্য যদি মানুষকে বাঁচাতে পারে, তাহলে তোমার গুরুদেবকে ধরো, কে দেবতাদের গুরুকে বৃহস্পতি, তাকে গিয়ে ধরো। হ্যাঁ, দারুণ একটা যুক্তি দিয়েছে। আচ্ছা বলুন তো, বাবার যদি অপমান হয় ছেলে সহ্য করবে? এখন দেবগুরু বৃহস্পতির বাড়ি গিয়ে ঝামেলা, দেবতারা গিয়ে ঝামেলা করছে। হ্যাঁ, আপনি গুরু হয়ে বসে আছেন, কোনো কাজকর্ম আপনার নেই। হ্যাঁ, আমরা খেতে দিচ্ছি, আপনারা খেতে পাচ্ছেন, আর আমাদের জন্য কিছু করতে পারছেন না। বাবার অপমান ছেলে সহ্য করবে কি করে? বৃহস্পতির একটা ছেলে 12 বছরের, নাম হলো তার কচ। কি বললাম? কচ। কচ এসে বলে উঠলো, দাঁড়া, আমার বাবাকে অপমান করছো কেন? কেন করবো না? কেন করবো না? একটার পর একটা সব মরে যাচ্ছে, তোমার বাবার কিছু করার ক্ষমতা নেই? আর ওখানে মাঠের মাটিতে দৈত্য গুরু সব বাঁচিয়ে তুলছে। বলে কারণ কি করতে হবে? বাবা যেটা পারেনি আমি সেটা করব। তুই পারবি? তুই তো একটু বাচ্চা ছেলে। করতে হবে কি? ওই মন্ত্রকে স্বর্গে আনতে হবে।
দৈত্য গুরু শুক্রাচার্যর কাছে যে মন্ত্র আছে সেই মন্ত্রটা স্বর্গে আনতে হবে, আর স্বর্গে যে মরে যাবে তবেই বাঁচবে। কজ বলল এই মন্ত্র আমি নিয়ে আসবো, বলে গেলি মেরে ফেলবে, গেলি মেরে ফেলবে, টুকরো টুকরো করে কেটে ফেলবে। বলে যেটা ভাবছো সেটা ভুল, যেটা ভাবছো সেটা ভুল। মারতে তোমাদের পারে কিন্তু আমাকে পারবে না। কেন? কারণ আমি তো বাচ্চা। তিনি দৈত্যদের গুরু, আর আমি যদি তাকে গুরু রূপে বরণ করি তাহলে গুরু কি বলা হয়? গুরু বাবা, তাই তো? গুরু বাবা। তাহলে আমি যদি তাকে গুরু রূপে ধরি তাহলে সে হবে আমার বাবা, আমি হব তার সন্তান। আর বাবা কোনোদিন ছেলেকে টুকরো টুকরো করে হরি বল, হরি বল। কোনো দিন কাটতে পারে না, কারণ বাবার কর্তব্য হলো ছেলেকে রক্ষা করা। তাই আমি যাব। বৃহস্পতি বলল পারিস তো বাবা, তাই কর। মা তারা বলল তাই কর। এবার কচ কি করেছে? ওই 12 বছরের ছেলে আজকে আসছে মর্তের মাটিতে, শিহরি শিহরি বলি শুভযাত্রা কইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা করিল। শিহরি শিহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। হেন কালে গুরুদেবের আশ্রমে আইল। হেন কালে গুরুদেবের আশ্রমে আইল। হেন কালে গুরুদেবের আশ্রমে আইল। ও যে হেন কালে গুরুদেবের আশ্রমে আইল। গুরু কৃপা করো গো, গুরু কৃপা করো গো, গুরু কৃপা করো গো, গুরু কৃপা করো গো। আশা লয়ে এলাম আমি, গুরু কৃপা করো গো। আশা লয়ে এলাম আমি, গুরু কৃপা করো গো। গুরু কৃপা করো, আমায় গুরু কৃপা করো গো। পরম দয়াল গুরুদেব কি জয়। কি করেছে? একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। ষষ্ঠাঙ্গে প্রণাম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম, তো শুয়ে প্রণাম মানে নাকটা মাটিটাকে স্পর্শ করবে, শুয়ে প্রণাম। কিন্তু এমন প্রণাম আজকাল দিনে ছেলেরা করে কি? ব্যাগ আছে, বই আছে, হাতে পেন আছে, আমা মা আসছি। মা বলছে থাক 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 বাবা থাক, এক কাজ করে স্কুলেই যা, যেন বটতলায় গিয়ে বসিস। থাক থাক, এও মাও বলে দিচ্ছে থাক থাক, তেমন প্রণাম টনাম করতে হবে না, থাক। শুধু একটা কথাই বলছি, স্কুলেই যাবে, বটতলায় গিয়ে যাবে। ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, আর যেই প্রণাম করেছে কচকে অতি দেখতে সুন্দর। দৈত্যদের ছেলে তো কালো, বিভৎস কালো, চোখগুলো বড় বড়, রক্তের মতো লাল, আর সবার মাঝখানে একটা চকচকে ঝকঝকে ছেলে গিয়ে প্রণাম করেছে। যেই প্রণাম, আরে তুই তো কোনো দৈত্যর কোনো ছেলে নয়, কোথা থেকে এসেছিস? দেবলোক থেকে। যেই বলেছে দেবলোক থেকে, বলে ঘরে ঢুকায়, দেখতে পেলে কেটে ফেলে। ঘরে ঢুকায়। কে তোর বাবা? আমার বাবা হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। বল তার জ্ঞান গম্য আছে? তোকে এইখানে পাঠিয়ে দিল? বলে আমাকে পাঠাইনি, আমি নিজে ইচ্ছায় এসেছি। তুই এলি কেন? এলি কেন? মরবি বলে এসেছিস? বলে মরবো কেন গুরু, তুমি তো আছো। আরে আমি আছি কোথায়? আমি কি করে তোকে বাঁচাবো? আমাকে শিষ্য বলে বরণ করে না। তুমি হবে বাবা, আমি হব ছেলে, বাবা ছেলেকে বাঁচাবে। ওরে এটা কোনোদিনের জন্য সম্ভব নয়। যে জায়গা থেকে এসেছিস চুপি চুপি চলে যা, এটা আমি কোনোদিনের জন্য পারবো না। এসেছি যখন গুরু ফিরে। ফিরে যা। ওরে এখনো তুই বেঁচে আছিস,
আর তোর মতো ছেলেরা এই আশ্রমে সব লেখাপড়া শিখতে আসে। যদি একজন কেউ দেখে ফেলে আর তার বাবাকে গিয়ে জানায়, তাহলে তোকে বাঁচাবে? কেন মরতে এসেছিস এই বয়সে? যা, চলে যা। যাব না গুরু, একদম চরণ ধরেছে আর ছাড়ছে না। এখন বাবা যখন চিৎকার করছে, এই শুক্রাচার্যের একটা মেয়ে ছিল, নাম হলো তার দেবযানী। কি বললাম? দেবযানী। দেবযানী বলে, বাবা কাকে বকাবকি করছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে। এখন মেয়ে এসে দেখতে পাচ্ছে যে একটা চকচকে ঝকঝকে ছেলে। বাবা কি সুন্দর ছেলেটাকে দেখতে, দেখো। বলে ওই ওর দিকে তাকাবি না, তাকাস না একদম। ও কোথা থেকে এসেছে? স্বর্গ থেকে এসেছে। বাবা, স্বর্গের ছেলে পুলেরা সব এত সুন্দর হয়, তো বকাবকি করছো কেন? জানিস মা এখানে লেখাপড়া শিখতে এসেছে। বলে লেখাপড়া শেখাও না। শেখাবো মানে? বলে তুমি তো আশ্রম ছেড়ে এদিক ওদিক চলে যাও, আশ্রমে তো আমি একা থাকি। এ ছেলেটা যদি এখানেই থাকে তো সাথী হব, দুজনে তো খেলাধুলা করলে সময় কেটে যাবে। দেখুন আজকে মেয়ে আটকাচ্ছে। আর পৃথিবীতে বলুন তো, বাবা মা মেয়ে, আচ্ছা মেয়ে কাকে বেশি ভালোবাসে, বাবাকে না মাকে? আচ্ছা যদি বলো মাকে, তাহলে আমি একটা কথা বলবো, আপনাদের বিয়ের পরে যখন বাপের বাড়ি যান, বলুন তো কে মায়ের বাড়ি বলে যায়? কোথায় যাবি দিদি? একটু বাপের বাড়ি যাচ্ছি, একটু বাপের। কি সর্বদাই কি বাপের বাড়ি? তো সর্বদাই বাপের। আমি আমার স্ত্রীকে বললাম, হ্যাঁ গো তুমি কোথায় যাও? না বাপের। আমি তোমার মায়ের বাড়ি কি নেই নাকি? তার সর্বদাই কি করে? বাপের বাড়ি, বাপের বাড়ি, বাপের বাড়ি। এ থেকে কি বোঝা যায়? মেয়েরা সবচেয়ে বেশি বাবাকে ভালোবাসে, আর বাবা সবচেয়ে বেশি তার মেয়েকে ভালো। হরি বল, হরি বল। সবচেয়ে বেশি মেয়েকে ভালোবাসে। মেয়ে যখনই বলে বাপি আজকে আসছি, ও দেখবে সকালবেলা বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। কেন? মেয়ে আসবে, মেয়ে যেটা খেতে পছন্দ করে তাকে রান্না করে খাওয়াতে। তাহলে এই যে মেয়ে বলে ওকে রাখো না, লেখাপড়া শেখাও না, তুমি তো চলে যাও, তবু তো থাকতে পারবো। কি থাকতে পারবো? এখন মেয়ের কথায় বাবা বলল ঠিক আছে, রাখতে পারি, রাখতে পারি, কিন্তু একে ঘর থেকে বের হতে দিবি না। দেবো না, ঘর থেকে বের হতে দেবো না। তাহলে বাবার কাছে রয়ে গেল কে? কচ। ওই লেখাপড়া শেখে। দেবযানী কচ একই জায়গায় থাকে। বাচ্চা ছেলে খেলতে খেলতে একদিন বড় হয়ে গেল। আর বড় যখনই হয়েছে, একদিন দেবযানী বলে চলো না একটু ফুল তুলি আনি। ফুল তুলতে গেল, আর কোন একটা দৈত্য জানতে পেরে বলল, এ ছেলেটা কোথা থেকে এসেছে? এত সুন্দর ছেলে তো দেখা যায় না। তাহলে কি গুরুদেবের আশ্রমেই ছেলেটা বড় হয়েছে? তাহলে গুরুদেব তো সর্বনাশ, একটা দেবতার ছেলেকে রেখে দিয়েছে, মানে কোনদিন মন্ত্র শিখে পালিয়ে যাবে। আর মন্ত্র শিখে চলে গেলে তো আমরা কোনোদিন স্বর্গরাজ্যে ফিরে পাবো না। ছেলেটাকে মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে ছেলেকে। এবার ছেলেটাকে কচকে কি করেছে? সুযোগ বুঝে টুকরো টুকরো করে কেটে ফেলেছে। যেই কেটে ফেলেছে, এখন দেবযানী বলল তুমি ফিরে এলে আমার কচ ফিরে আসে। মানে খেলতে অপরকে ভালোবেসে ফেলেছে। তাহলে তুমি ফিরে এসেছো, কিন্তু আমার কচ ফিরে আসেনি। আমার কচকে ফিরিয়ে দাও। বল তোর কচকে আমি কি করে ফেরাবো? বলে তোমার কাছে তো সেইটা আছে। তুমি কেউ মরে গেলে তাকে তো বাঁচাও, তাহলে আমার কচ কোথা মরে পড়ে আছে তাকে তুমি বাঁচাতে পারো না? আমি তোমার মেয়ে। এখন মেয়ের কথাই বলে তাই হবে। তাহলে যে মন্ত্র দ্বারায় দেবতাদের মারতে চাইলো, আজকে সেই মন্ত্র দ্বারায় দেবতাদের ছেলেকে, যেই মন্ত্র উচ্চারণ করে, মন্ত্রটা আপনারা শিখবেন, মাথা নাড়ছেন, শিখবেন। মন্ত্রটার নাম হলো সঞ্জীবনী মন্ত্র। নাম হলো সঞ্জীবনী মন্ত্র। কিন্তু এই মন্ত্রটা কিভাবে উচ্চারণ করে একমাত্র উনিই জানে, আমরা কেউ জানি না। যদি কোনদিন জানতে পারি শিখিয়ে দিয়ে যাবো। তাহলে সেই সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করলো।
আর যেই উচ্চারণ করলো মন্ত্রের দ্বারায় পদ যেমন ছিল তেমন আবার জীবিত হয়ে গেল। গুরু 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 বলি আশ্রমে আইলো, গুরু 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 বলি আশ্রমে আইলো, ওরে গুরু 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 বলি আশ্রমে আইলো, গুরু 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 বলি আসামে যে আইলো, গুরুদেবের চরণে প্রণাম করিল, গুরুদেবের চরণে প্রণাম করিল, ওরে গুরুদেবের চরণে প্রণাম করিল, ওরে গুরুদেবের চরণে প্রণাম করিল। এই তো গুরু ফিরে এসেছে, এই তো গুরু ফিরে এসেছি, এই তো গুরু ফিরে এসেছে, এই তো গুরু ফিরে এসেছি, আর আমি যাব না গো, এই তো গুরু ফিরে এসেছি, আর আমি যাব না, এই তো গুরু ফিরে এসেছি। সুযোগ বুঝে ঘর থেকে বেরিয়ে যা, তোকে আগে থাকতেই বলেছি যে শত্রু শেষ নেই তোর, কোনোদিনের জন্য আর বের হবি না। ব্যাস আশ্রমে চুপি চুপি ঢুকে পড়েছে। দেবযানী বলল, দেখো এ তো তুমি বেরুবে আর তোমাকে টুকরো টুকরো কেটে কেটে ফেলবে, এক কাজ করলে হয় না? বলে কি? তুমি আমাকে বিয়ে করে নাও, তুমি আমাকে বিয়ে করে নাও। বলে দেখো বিয়ে করেও লাভটা কি? লাভ নেই মানে? বলে তুমি আমাকে বিয়ে করো। বলে হ্যাঁ বিয়ে করতে পারি, কিন্তু বিয়ে করে তো তোমাকে স্বর্গে নিয়ে যাব, আর স্বর্গে নিয়ে গেলে তোমার বাবা যে মন্ত্র জানে দৈত্যরা গিয়ে স্বর্গেও তো মেরে দেবে, তা মেরে দিলে আমি বাঁচবো কি করে? তোমাকে তো বিধবা হতেই হবে, বিধবা হতেই হবে। বলে তাহলে কি বিয়ে করবে না? বলে বিয়ে করতে পারি, তোমার বাবার কাছ থেকে যদি মন্ত্রটা আমাকে শিখিয়ে দিতে পারি, মন্ত্রটা আমাকে শিখিয়ে দাও, তাহলে আমি তোমাকে বিয়ে করে স্বর্গে নিয়ে যাব। নাহলে স্বর্গে গেলেও তো তুমি বিধবা হবে, আর এখানে বিয়ে করলেও তো তুমি বিধবা হবে। তাহলে আমাকে মন্ত্র না, বাবা কোনোদিন কাউকে এই মন্ত্র শেখাবে না। বলে তাহলে বিয়েও আর হবে, শেখা বিয়ে হবে কি? না শেখালে বিয়ে? এ তো এসেছে মন্ত্রটাকে নেওয়ার জন্য। কি বলে? দেখছি বাবাকে বলবো। বলে বলো বাবাকে, তাহলে আমি রাজি আছি। কিন্তু ও কি হবে? ওই দেবতার ছেলেকে কতদিন আটকে থাকবে? বাতাবি বলে এক শিষ্য, লক্ষ্য করুন, শুক্রাচার্যের বাতাবি বলে একটা শিষ্য, সে চিন্তা করলো যে গুরুদেব একটা দেবতার ছেলেকে রেখে দিয়েছে, সেবারে তাকে আমি কেটে ফেললাম, গুরুদেব বাঁচিয়ে দিল, আবার আশ্রমে দেখলাম ছেলেটাই আছে, তাহলে গুরু তাকে বাঁচাচ্ছে। তাহলে একটাই কাজ আছে, ওকে মারতে গেলে ওই ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে ভালো করে রান্না করে আর গুরুদেবকে মদের সঙ্গে খাইয়ে দিতে হবে। তাহলে গুরুদেবের পেটে চলে গেলে ও আর বাঁচবে না, কারণ গুরুদেবের পেটে চলে গেলে বাঁচাতে গেলে কি হবে? গুরুদেব পেটে বাঁচিয়ে দেবে, কিন্তু গুরুদেবের পেট না করলে ছেলে বেরোবে না, আর পেট কেটে দিলে গুরুদেবও বাঁচবে। এটা বাতাবি কি করেছে? ভালো করে কচকে টুকরো টুকরো করে কেটে আর রান্না করে নিমন্ত্রণ করে মদের সঙ্গে খাইয়ে দিয়েছে। গুরুদেব টোলে 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 আসছে। দেবযানী বলল, বাবা তুমি ফিরে এলে আমার কচকে দেখতে পাচ্ছি। বলে কচ তো কোথাও বেরিয়েছে? বলে না, এই তো এখানেই ছিল, কিন্তু কোথা গেল দেখা যাচ্ছে না, সন্দেহ হয়ে গেছে। বলে দাঁড়া, এবার মন্ত্র উচ্চারণ করেছে, করতেই পেটের ভেতর থেকে বলছে, গুরুদেব আমি আপনার পেটের ভেতরে বসে। বলে তুই ঢুকলি কি করে? বলে তোমার শিষ্য আমাকে রান্না করে খাইয়ে দিয়েছে, আমি তো পেটের ভেতরে। ওরে মা, সর্বনাশ হয়ে গেছে, একে আর ফিরে পাওয়া যাবে না, এ পেটের ভেতরে আছে, একে আবার মারতে হবে। বলে মারবে কি করে? বেঁচে তো গেছে। তাহলে অন্য কেউ এসে যদি মারে, কিন্তু অন্য কেউ রাস্তাঘাটে পড়ে থাকলে মেরে ফেলতে পারে, কিন্তু বাবা তোমারই পেটে আছে, একে মারবে কি করে? বাঁচিয়ে যখন দিয়েছ, পেট থেকে তো বার করতে হবে। গুরুদেব বলল, পেট থেকে বার করতে পারি, কিন্তু বার করতে গেলে আমাকে মরতে হবে, আর আমি মরে গেলে সমস্ত দৈত্য সমাজটা একদিন শেষ হয়ে যাবে। বল কি চাস? একে আমি পেটে নিয়ে সারা জীবন থাকবো?
বললো পেটে থাকলে আমার কোনো লাভ নেই, আমার কচকে দিতে হবে। কচকে দিলে আমাকে মরতে হবে। বলে তোমার কাছে মন্ত্র আছে, তুমি এক কাজ করো, ওকে পেট থেকে বাড়িয়ে দাও, মন্ত্রটাকে শিখিয়ে দাও। ওকে মন্ত্রটা শিখিয়ে দাও, শিখে যাওয়ার পরে তোমার পেটটা কাটার পরে তুমি বেরিয়ে, ও কচ বেরিয়ে আসবে, আর ও মন্ত্র শিখে যাবে, যখন মন্ত্রর দ্বারা তোমাকে আবার বাঁচিয়ে তুলবে। বলে যদি চিটিংবাজি করে, কি ধরো মন্ত্র আমি শিখিয়ে দিলাম, শিখিয়ে দেবার পরে যদি ওই মন্ত্র দিয়ে আমাকে না বাঁচায়, বলে ওকে আমি ভালোবাসি, আমার কথা শুনবে, বলে তোর বিশ্বাসেই তাহলে আমি তাই করব। গুরুদেব পেট কেটেছে, কজ বেরিয়েছে, কজ বেরোবার পরে গুরুদেব মরেছে, কিন্তু দেবযানী বলল আমার বাবাকে বাঁচো। কজ বলল তুমি কে ভাই, তুমি কি? বলে আমি দেবযানী। বলে দেবযানী তো কাউকে চিনি না, আর এখানে আমি কেন এলাম, কিসের জন্য এলাম তো আমি জানিনি। আমি বাবা ঘরের ছেলে, ঘরে ফিরেছি। চলে যখন যাচ্ছে দেবযানী জানলো মহা সর্বনাশ হয়ে গেছে। সেও বুদ্ধিমান ছেলে, সেও বুদ্ধিমতী একটা মেয়ে। বলল দেখো তুমি মন্ত্র শিখেছো তো? বলে হ্যাঁ শিখেছি। তা মন্ত্র শিখে স্বর্গে ফিরে যাচ্ছ তো? বলে হ্যাঁ। কিন্তু মন্ত্র যদি ঠিকভাবে না শেখা যায়, ধরো মন্ত্র শিখলে কিন্তু ভুল শিখিয়ে দিল আমার বাবা, তাহলে স্বর্গে গিয়ে তো কোনো কাজ হবে না। বল তাহলে কি করব না, মন্ত্রটা একবার পরীক্ষা করে যাও। এত বুদ্ধিমতী মেয়ে, তাহলে মন্ত্রটা একবার পরীক্ষা করে যাও। বলে কাকে দিয়ে পরীক্ষা করব? বলে যে মরে পড়ে আছে, একে বাঁচিয়ে দাও, একে বাঁচাও। আর কত চিন্তা করলো, তাই তো ভুল শিখে গেলে কি আমাকে আর ফেরাবে, সেখানেই পিটুনি দেবে। বলে একদিন পড়েছিলিস ভুল মন্ত্র শিখে এসেছিস, তাহলে মন্ত্র যখন শিখেছি একবার পরীক্ষাটা করা যায়, কি করা যায়। এবার গুরুদেবের মন্ত্র গুরুদেবকে দিয়ে বাঁচাচ্ছে। গুরু 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 বলি কানে মন্ত্র দিল, গুরু 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 বলি কানে মন্ত্র দিল, গুরু 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 বলি কানে মন্ত্র দিল, গুরু 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 বলি কানে মন্ত্র দিল। গুরুদেবের প্রাণের সঞ্চার হইল, গুরুদেবের প্রাণের সঞ্চার হইল, গুরুদেবের প্রাণের সঞ্চার হইল, গুরুদেবের প্রাণের সঞ্চার হইল। মন্ত্র শেখা ঠিকই হলো, মন্ত্র শেখা ঠিকই হলো, আমার মন্ত্র শেখা ঠিকই হলো, মন্ত্র শেখা ঠিকই হলো। এবার আমি স্বর্গে যাব, মন্ত্র শেখা ঠিকই হলো, স্বর্গ লোককে বাঁচাইব, মন্ত্র শেখা ঠিকই হলো, মন্ত্র শেখা ঠিকই হলো। মন্ত্র শেখা ঠিকই হলো। শুক্রাচার্য বলল বাবা বাঁচিয়েছিস এটাই যথেষ্ট, যা তুই এবার যেখানে ছেলে সেখানে ফিরে যা। মন্ত্র শিখে কত চলে এলো, কিন্তু শুক্রাচার্য বাতাবিকে ডেকে বলল তোর জ্ঞান গম্য, আমি তোদের গুরু, গুরুকে এই খাদ্য খাওয়ায়, আমি মাংস খাই ঠিকই, তা বলে একটা দেবতার ছেলেকে কেটে তুই খাইয়ে দিলি, তাও আবার মদের সঙ্গে। তোর কোনো দোষ নেই, মদের ঝোঁকে তো খেয়ে ফেলেছি। শুক্রাচার্য এই মদকে অভিশাপ দিল। যারা মদ্যপান করে, এখানে কেউ করে না, আমাদের ওদিকে করে, করে হ্যাঁ, তো যাই হোক কে হয়তো করে। এই যে সুস্থ মানুষ যখনই ওটা খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে 6 ফুটের রাস্তাকে 12 ফুট রাস্তা দেখবে, তবু দেখবে খালে বিলে ঠিক। এটা কেন? এই শুক্রাচার্যের অভিশাপ। বলল রে সুরা, কলিযুগে এটা মদ, আর দাপর যুগে ওটা ছিল সুরা। বলল রে সুরা, তোর জন্যে আমি এক দেবতার মাংসকে ভক্ষণ করেছি, তাই সুরা তোকে অভিশাপ করলাম, আজ থেকে যারা খাবে তাদের ব্রহ্ম শক্তি নষ্ট হয়ে যাবে। শরীরে যতক্ষণ থাকবে ব্রহ্ম জ্ঞান নষ্ট হয়ে যাবে।
তাই দেখবেন যে ওটা খেয়ে ফেলেছে, দেখবেন ও সাধুগুরু কাউকে মানবে না, ওর গায়ে কি শক্তি হয়ে এ তার অভিশাপ। তুই তোকে আমি ছেড়ে দেবো? শোন বাতাবি, তুই যখন দেবতার মাংস আমাকে ভক্ষণ করালি, তোকে আমি অভিশাপ করছে তুই একটা কসাইয়ের ঘরে জন্ম নিবি। তুই যখন মাংস কেটে আমাকে খাওয়াতে পারিস, আমি অভিশাপ করছি মাংস কেটেই তো জীবন কাটাতে হবে। গুরুর চরণে পড়ে, গুরুদেব আমি নালে জীবনে এই অপরাধ করেছি, এই অন্যায় করেছি, এক তো মাংস কেটে আপনাকে খাইয়েছি, এটা মহাপাপ। তারপরে কসাইয়ের ঘরে জন্ম নিয়ে প্রত্যেক দিন আমি যে পশু পক্ষী হত্যা করবে, তো মহাপাপ। এই মহাপাপ থেকে আমি মুক্তি পাবো কি করে? তার উপায় বলে দাও। মহাপাপ থেকে মুক্তি পাবো কি করে? গুরুদেব বলল, মাংস বিক্রি করবি, পশু পক্ষী হত্যা করবি, কিন্তু বিক্রি করতে করতে সর্বদাই তুই হরিনাম করবি, কৃষ্ণ নাম। হরি বল, হরি বল। মাংস কেটে পশু পক্ষীকে হত্যা করে যে পাপ করবি, হরিনাম করবি, সেই পাপ থেকে তুই মুক্তি পাবি। বোঝা গেল? তাই ভগবান বলে উঠল, ওরে কেশব, তোর ঘরে সেই ছেলে জন্ম নেবে, এক অভিশপ্ত ছেলে। শুক্রাচার্য যাকে অভিশাপ দিল, তাই তুই কসাই, তোর ঘরে জন্ম নেবে, কিন্তু জন্মের পরে তোর মতো মাংস বিক্রি করবে, কিন্তু বিক্রি করতে করতে সদা সর্বকানে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, হরি বহ। একটু উলুধ্বনি করুন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি 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 বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, ওরে বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, ওরে বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, ওরে বাহু তুলে, আরে বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, আরে বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে। এবারে জন্ম নিল সদাই কসাই কান্তি দেবের ঘরে, জন্ম নিল সদাই কসাই শান্তি দেবের ঘরে, জন্ম নিল সদাই কসাই কেশবের ঘরে, জন্ম নিল সদাই কসাই কেশবেরও ঘরে। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি ওই না ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ওরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। বলিয়ে রাধা মাধব কি। জয়। কিন্তু মাগো বুড়ো বয়সে ছেলে হলে তা বাবা কতদিন আর বাঁচবে? কতদিন বাঁচবে বলুন তো? বেশি দিন বাঁচবে? তাহলে ছেলে যখন 10 বছর হলো, কেশবের মৃত্যু হলো, তাহলে বাবার দোকান, মন তো ওদিকে যাবি, কারণ ওই করেই খাবে। তাহলে দোকানে গেল, বাবার দোকানটাকে ছেলে চালাচ্ছে, আর ছেলে চালালে কি হবে? এখন ওই দোকানে সবচেয়ে বেশি ভিড় এসে জমে যায়,
কারণ এ তো একসঙ্গে দুটো কাজ করে। দুটো কাজ করে কি? মানুষকে, মানুষের পেটের মাংস ভরাচ্ছে, কিন্তু যতক্ষণ বিক্রি করে ততক্ষণ কৃষ্ণ। মুখে কি? কৃষ্ণ কৃষ্ণ। যেই আসে তাকে কৃষ্ণ 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 এই দিয়ে চলেছে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। আরে নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। 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 হ্যাঁ বলিয়ে রাধা মাধব কি জয়। বলিয়ে গিরিধারী লাল কি জয়। টাকা পয়সা গুলো নিয়ে কি করে? হরিনাম করে। টাকা পয়সা গুলো নিয়ে মাগো কোন একটা মন্দিরে গিয়ে দান করে। তোমার যাই টাকা হোক না কেন সৎ পথে তুমি দান করো, ও তুমি কৃপা পাবে, তাই না? ও তুমি কৃপা পাবে। সৎ পাত্রে তোমাকে দান করতে হবে। আর যদি অসৎ পথে তুমি দান করো তাহলে যেটা দিয়েছো কোনোদিন তুমি ফিরে পাবে না। মহাভারতের দ্রৌপদী জানেন? মহাভারতের দ্রৌপদী তিনি কি করছিল? সবজি কাটছিল। সবজি কাটছিল আর হঠাৎ কৃষ্ণর দিকে তাকিয়ে দেখলো যে কৃষ্ণের হাতের আঙুল কেটে গেছে আর ঝরঝর করে রক্ত পড়ছে। দ্রৌপদী সঙ্গে সঙ্গে বটিটাকে ছেড়ে দিয়ে সুন্দর শাড়ির আঁচলটাকে ছিঁড়ে কৃষ্ণর হাতটাকে বাঁধছে আর বলছে, দেখো তুমি কেন এই কাজ করতে এসেছো বলো তো? তুমি তো ভগবান, তুমি কেন এই কাজ করছো? তোমার হাতটা কেটে গেল কিরম বলো তো? হ্যাঁ, তোমার হাতটা কেটে গেছে, হাতটাকে বাঁধছে আর নানান কথা বলেই যাচ্ছে। কৃষ্ণ বলে বললো, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ আমার হাত কাটেনি, এ রক্ত আমার নয়। তাহলে এটা কার রক্ত? বলে কিছুক্ষণ আগে শিশুপালকে মারলাম। শিশুপাল সুদর্শন চক্র দিয়ে তাকে মেরেছিল, সেই চক্রে রক্ত ছিল। সেই চক্রটা যখন কৃষ্ণর হাতে এসে পড়ল তখন তার রক্ত কৃষ্ণর আঙুলে লেগে গিয়েছিল। তুমি না বুঝে এমনি করে সুন্দর শাড়ির আঁচল ছেড়ে ফেললে। বলে আমি কি করবো বলো তো? তোমায় তো বড় ভালোবাসি, তোমার হাতে রক্ত দেখলে আমি কি থাকতে পারি? কৃষ্ণ বলে বললো, এই ভালোবাসার মর্যাদা তুমি রাখো। তুমি যে সুন্দর শাড়ির আঁচল ছিঁড়ে তুমি যে আমাকে দিলে না, কোনো দিন যদি কাপড়ের জন্য বিপদে পড়ো তো আমাকে ডেকো, আমি তোমাকে বস্ত্র দেব। বলুন, ওটা একটা সৎ পাত্রে দিয়েছিল, শাড়ির আঁচল ছিঁড়ে সৎ পাত্রে দিয়েছিল, তাই ভবিষ্যতে পেয়েছিল। তো তার যখন বস্ত্রহরণ হচ্ছিল, কে তাকে কাপড় দিয়েছিল? কৃষ্ণ দিয়েছিল। সেই জন্য বলে মানুষ টাকা পয়সা উপায় করে ঠিকই, কিন্তু সেই টাকা পয়সা নিয়ে তুমি একটু সৎ পাত্রে দান করো।
একটু সৎ পাত্রে। এই যে নিমাই জানা, এই নিমাই জানা সারা বছরে যা পয়সা উপায় করে করুক, কোনো সমস্যা নেই, কিন্তু 3টে দিন 2টো দিন ভাগবত পাঠ করেছে, আজকে হরিনাম সংকীর্তন করাচ্ছে, প্রতিদিন তো ভক্তদের সেবার ব্যবস্থা করে রেখেছে। বলো, ভগবান তো কৃপা করবেই করবে, তাই না? তবে তার বড় ইচ্ছা, এই গ্রামেরও বড় একটা ইচ্ছা, যে গ্রামের মধ্যে একটা কৃষ্ণ মন্দির হওয়ার খুবই ইচ্ছা, যে গ্রামের মধ্যে একটা কৃষ্ণ মন্দির হোক। তাই এখানে যে সমস্ত ভক্তরা আমাকে দেখতে এসেছেন, হরিকথা শুনতে এসেছেন, সবার কাছেই আমি অনুরোধ করছি যে গ্রামের মধ্যে একটা মন্দির হলে সবারই ভালো। কি মন্দির হলে কি হবে বলুন তো? সবচেয়ে বেশি কমে যায় মানুষের পরচর্চা, পরনিন্দা। মন্দির হয়ে গেলে আপনি বিকেল বেলা ঘাটের ধারে বসবেন না, আপনি কলের ধারে জল আনতে গিয়ে ঘন্টাখানেক কাটাবেন না, সময় পেলে একটু মন্দিরের চাতালে বসবেন। আর মন্দিরের চাতালে বসে আপনি হরি কথা বলবেন, হাতে তালি দিয়ে দেবেন, নানান জিনিস জানতে পারবেন, এতে পরচর্চা, পরনিন্দাটা কমে যাবে। এই গ্রামের মধ্যে প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, ভাই, দাদা, দিদি সবাই একদিন কৃষ্ণ ভক্ত হয়ে উঠবে। আর যেখানে কৃষ্ণ ভক্ত হয়ে উঠবে 100% গ্যারান্টি ভগবান সেই স্থানে ফিরে আসবে। তাই ইচ্ছা একটা মন্দির হোক। আমি আছি নিমাইদার সঙ্গে, আমিও থাকবো, কারণ ও আমাকে বড় ভালোবাসে আর আমি ওকে বড় ভালোবাসি। আমাদের এটা অনেক দিনের সম্পর্ক, একটা দিনের সম্পর্ক নয়, অনেক দিনের সম্পর্ক। এইভাবেই চলছে, এইভাবেই চলছে। তো সেই ভালোবাসার মানুষটার মনের ইচ্ছা, তাই ইচ্ছাটা পূর্ণ হলে আমারও বেশি আনন্দ। তাই আপনারা এগিয়ে আসুন, আমি এগিয়ে আসবো, এটাই আমারও ইচ্ছা। আপনারা গ্রামে মন্দির করছেন, আমি একটা বাড়ির সম্মুখে একটা মন্দির করেছি। আমি যে কীর্তন করে যে পয়সা উপায় করি, তার 4 ভাগে 3 ভাগ পয়সা আমি ভগবানের কাজে লাগিয়ে দিয়ে থাকি। 1 ভাগ পয়সা আমি সংসারের জন্য রাখি, কারণ সংসারের জন্য সেটা আমার না রাখলেও চলবে। আমার স্ত্রীও একজন কীর্তনীয়, তিনিও কীর্তন গান করে। আমার ছেলেও কিবোর্ডম্যান, তিনিও কিবোর্ড বাজায়। আর আমার একটা মেয়ে 2 দিন পরে বিয়ে হয়ে যাবে, ঝামেলাটা মিটে গেল। তাহলে যে যার পয়সায় সংসার চালাতে পারবে, আমার পয়সাটা যেটুকু বাঁচবো ভগবানের সেবায় যেন দিয়ে দিতে পারি, এইটুকু শুধু আমাকে আশীর্বাদ করবে। তাই গৌরী হরি বল। তাহলে আজকে সৎ পাত্রে, তাহলে সদাই কি করে? সদাই একটা লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে দান করে আসে, লক্ষ্মী নারায়ণ মন্দিরে দান করে আসে। দেখবেন এই যে মাংস বিক্রির টাকা, এই যে পশু পক্ষীকে হত্যা করে যে পয়সা উপায় করছে, এই পয়সা যখনই মন্দিরে যাচ্ছে তখন কিন্তু আর কোনো পাপ থাকছে থাকে কি? এই যে ফলমূল দিয়ে আপনি ভগবানকে সেবা দিচ্ছেন, আপনি 1 কিলো শসা কিনে নিয়ে এসেছেন, আপনি কি জানেন ওটা কার বাগানের শসা? সেটা তো কোনো মুসলমান তো চাষ করে রাখতে পারে না, কি কোন একটা মুচিও তো শসা চাষ করে রাখতে পারে। আপনি একটা আপেল নিয়ে আসছেন, আপনি কি জানেন ওই আপেলটা কোথা থেকে আসছে? আর ওই আপেলটা কে চাষ করেছিল? কোনো ব্রাহ্মণ না কোনো বৈষ্ণব না কোনো মুচি না কোনো মেথর, আপনি জানেন না। তাহলে কি হলো? আপনি ভগবানের কাছে নিবেদন করছেন, এইটুকু জানবেন। থালায় আপনি যখন সাজিয়ে নিয়ে যাচ্ছেন ভগবানের কাছে, তখন কি আপনাকে জিজ্ঞাসা করলে কি হয়, এটা কি? আপনি বলবেন এটা আপেল, এটা মিষ্টি, এটা শসা, এটা কলা। কিন্তু যখন এটা ভগবানের চরণে পৌঁছে যায়, যখন সেটা সেবার কাজে লেগে যায়, তখন সেবা দিয়ে যখন ফিরবেন, তখন যদি জিজ্ঞাসা করে আপনার থালায় কি আছে, আপনি কি বলবেন? তাহলে যেখান থেকে যাই আসুক না কেন,
যখনই ভগবানের চরণে চলে যায় সেটার কোনো পাপ থাকে না। সেটা মুসলিমদের ঘরের আপেল না খ্রিস্টানদের, হ্যাঁ, না মুচি মেথর বাগদির কার বস্তু এটা নয়। ভগবানের কাছে চলে গেলি সেটা হয় পবিত্র, সেটা হয় মহা। হরি বল হরি বল। তাহলে হলোটা কি? তাহলে এই যে পাপ কাজ করে একটা দেখুন, প্রত্যেকটা পশু পক্ষী কীট পতঙ্গ সবার মধ্যে একটা প্রাণ আছে। তাহলে প্রতিদিন সেই প্রাণকে শেষ করে যে পয়সা উপায় করে সেটা একটা লক্ষ্মী নারায়ণ মন্দিরে গিয়ে দান করে আসে। নিজের জন্য এতটুকু কিছু রাখে না। তাহলে খায় কি? খায় কি? তাহলে ওই যে দান করে এলো, ওই যে মন্দিরের নিচে গিয়ে বসে থাকে, আর পূজারী ব্রাহ্মণ সবার হাতে প্রসাদ দেয়, সদায়ের হাতে যখন প্রসাদ দেয় ওই প্রসাদ সে পান করে। দেখুন, যে যতই পাপ করুক না কেন, এই প্রসাদ যদি আপনি পান তাহলে আপনার অন্তরে জন্ম নেবে কৃষ্ণ ভক্তি। হরি বল হরি বল। প্রসাদের দ্বারা কি হয়? কৃষ্ণ ভক্তির উদয় ঘটে। এই যে এখানে যে সেবার ব্যবস্থা আছে, আচ্ছা বলুন তো, এখানে খাওয়ার ব্যবস্থা থাকে না সেবার ব্যবস্থা থাকে? কিসের ব্যবস্থা? সেবার ব্যবস্থা, তাই তো? যেখানে হরিনাম সংকীর্তন হয় আর সেখানে যদি আপনি অন্ন পান তাহলে কি অন্ন খাচ্ছেন না সেবা করছেন? তাহলে এই সেবার দ্বারা কি হয়? আপনার অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হয়েছে। তাহলে সদাই কি করে? প্রত্যেক দিন ওই বেচা কেনা করে আর সব পয়সা নিয়ে গিয়ে ভগবানের চরণে নিবেদন করে, তাই তো? গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। ও যে গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ। গোবিন্দ হরে গোপাল হরে রাম হরে গোবিন্দ হরে। 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 আমার শ্যাম হরে গোবিন্দ হরে। আমার সব হরে গোবিন্দ হরে। শ্যাম হরে গোবিন্দ হরে। আমার সব হরে